1 2 3 4। আরে এ তো স্যার মনে হচ্ছে না। ঠিক আছে, চলো স্যারের সঙ্গে একটু কথা বলা যাক। নমস্কার স্যার। আরে তুমি জয়দীপ্ত না? হ্যাঁ স্যার, ঠিক চিনেছেন। হ্যাঁ, অনেকদিন পর দেখা। হ্যাঁ স্যার। তা এই সকাল সকাল লালবাঁধের পাড়ে কি করছো? হ্যাঁ স্যার, ওই একটু শরীর চর্চা করি। ও আচ্ছা। তাছাড়া এই শীতের সকালে লালবাঁধের পরিবেশটাও খুব মনোরম। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। আর তাছাড়াও এই লালবাঁধের এক রহস্যময় রোমাঞ্চকর ইতিহাস আছে। হ্যাঁ স্যার, শুনেছিলাম। আর আমার ডিটেলস জানারও খুব ইচ্ছা। ঠিক আছে, তাহলে একদিন বাড়ি দিয়ে এসো, লালবাঁধের ইতিহাস নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে আজ চলি, পরে দেখা হবে। এসো কিন্তু বাড়িতে। হ্যাঁ স্যার, আসবো। জয়দীপ্ত, তুমি কিন্তু অনেক দিন পর আমার বাড়িতে এলে। হ্যাঁ স্যার, এত কাজের চাপ, কিছু করার নেই। হ্যাঁ, চলো তবে শুরু করা যাক লালবাঁধের ইতিহাস আলোচনা। হ্যাঁ স্যার, চলুন শুরু করা যাক। তখন সময়টা ছিল 1702 খ্রিস্টাব্দ। আর মল্লভূমের সিংহাসনে তখন মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেব। আর উনি ছিলেন বাহাদুর শাহ ও ঔরঙ্গজেবের সমসাময়িক। মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেব আর ঔরঙ্গজেব ছিলেন সম্পূর্ণ বিপরীত মানসিকতার ব্যক্তি। ঔরঙ্গজেব তার জীবনে নিজের ধর্মকে স্থান দিয়েছিলেন সবার উপরে, আর তার ধর্মের অনুশাসন অনুযায়ী সমগ্র প্রদেশে গীত, বাদ্য, নৃত্য সব কিছুকেই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সম্পূর্ণভাবে। আর মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেব সেই নিষিদ্ধ সঙ্গীতকেই তাঁর রাজ্যের মধ্যে সুপ্রতিষ্ঠিত করাকেই গ্রহণ করেছিলেন জীবনের প্রধান ধর্মরূপে। আপনি কি বলেন? সবাই মন দিয়ে শুনুন। আজ সন্ধ্যায় মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেব সকলকে রাজভবনে উপস্থিত থাকার জন্য আদেশ দিয়েছেন। সকলকে যথাসময়ে রাজভবনে উপস্থিত থাকার জন্য আর্জি জানিয়ে গেলাম। জয় হোক। হ্যাঁ, একটা দুঃখের খবর আছে। হ্যাঁ মহারাজ, শীঘ্র বলুন, কি সেই খবর? গতকাল সম্রাট ঔরঙ্গজেব সমগ্র প্রদেশে ইসলাম ধর্ম অনুসারে সঙ্গীত, বাদ্য, নৃত্য সব কিছুকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। যেটা আমাদের হিন্দু ধর্মের অপমান, আমাদের সরস্বতী মাতার অপমান। কি বলছেন মহারাজ? হ্যাঁ, ঠিকই বলছি। তবে আমি রঘুনাথ সিংহদেব ঔরঙ্গজেবের এই কঠোর আদেশকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছি। আর সাথে সব রকম চেষ্টা করব যাতে আমার রাজ্য মল্লভূমে সঙ্গীত, নৃত্য, বাদ্য সম্পূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত হয়। আর হ্যাঁ, কাল সকালে সমগ্র মল্লভূমবাসীকে ঢাক ঢোল শহরতে জানিয়ে দাও যে সুদূর দিল্লি থেকে বাহাদুর খাঁ নামে এক সুপ্রসিদ্ধ ধ্রুপদ শিল্পীকে মল্লভূমে আনিবার ব্যবস্থা করা হচ্ছে। যে সকল সুকণ্ঠ বিশিষ্ট ব্যক্তি সঙ্গীতবিদ্যা শিখতে ইচ্ছুক তারা বিনা পারিশ্রমিকে সঙ্গীতবিদ্যা অর্জন করতে পারবেন। এবং দরিদ্র শিক্ষার্থীদের সম্পূর্ণ ভরণ পোষণের ব্যবস্থাও করা হইবে। ও আচ্ছা। তারপর সঙ্গীত তীর্থ মল্লভূমে সঙ্গীতের দিক দিয়ে মহারাজ দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের অবদান যেমন অসামান্য, সামরিক দিক দিয়েও তার কৃতিত্ব তেমনই অসাধারণ। এনার অদ্ভুত শৌর্য মল্লভূমের ক্ষাত্র শক্তিকে পুনর্জীবিত করে তোলে। এনার সময়ে মল্লভূমের ক্ষাত্র শক্তি উন্নতির চরম সীমায় পৌঁছে গিয়েছিল। এমনকি এনার এক ইঙ্গিতে ইনি 1,00,000 সৈন্য সমাবেশ করতে পারতেন। হ্যাঁ, আর এনার সময় বাংলায় এক চরম অরাজকতার সৃষ্টি হয়। কেন, কি হয়েছিল স্যার তখন? হ্যাঁ, চেত বরোদা, বর্তমান নাম মিদনাপুর,
এই চেত বরোদার রাজা শোভা সিং আর উড়িষ্যার রাজা দুর্ধর্ষ পাঠান রহিম খান তাদের মিলিত শক্তি দিয়ে বাংলায় এমন স্বেচ্ছাচার শুরু করে তার জন্য সারা বাংলার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আর তার মধ্যে সবচাইতে বেশি উৎপীড়িত হয় বর্ধমান। তারা বর্ধমান অবরোধ করে, সেখানকার রাজা রাজকৃষ্ণকেও হত্যা করে এবং তারপর রাজ পরিবারের ওপর অকথ্য অত্যাচার চালায়। আর তার ফলে বর্ধমান রাজকুমারী সত্যবতীর ছুরির আঘাতে নিহত হয় শোভা সিং। ও মাই গড, তারপর স্যার? কিন্তু সেই সমস্ত অত্যাচার ও বিপর্যয়ের মধ্যেও বর্ধমানের রাজকুমার জগৎরাম নারীর ছদ্মবেশে পলায়ন করেন। তখন বাংলার রাজধানী ছিল ঢাকা। নবাব ছিলেন ইব্রাহিম খান। তার দরবারে গিয়ে আর্জি পেশ করেন জগৎরাম। সালাম আলাইকুম সম্রাট ইব্রাহিম খান। ওয়ালাইকুম সালাম। কি সংবাদ? ক্ষমা করবেন সম্রাট, আপনার দরবারে সুদূর বর্ধমান থেকে এক নারী আগন্তুক হাজির হইয়াছেন। আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছেন। হ্যাঁ, নারী আগন্তুক আমার দরবারে? ওনাকে হাজির করা হোক। যথা আজ্ঞা জাহাবনা। সালাম আলাইকুম সম্রাট ইব্রাহিম খান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আরে এ তো ছদ্মবেশী। হ্যাঁ সম্রাট, ক্ষমা করবেন, আমি প্রাণ বাঁচাতে ছদ্মবেশে আসতে বাধ্য হয়েছি। তাহলে আপনার আসল পরিচয় কি? হ্যাঁ সম্রাট, আমি বর্ধমানের রাজকুমার জগৎরাম। সুদূর বর্ধমান থেকে এক করুণ আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে, পেশ করুন। চেত বরোদার রাজা শোভা সিং ও উড়িষ্যার রাজা রহিম খান, এই দুজনের মিলিত আক্রমণে সমগ্র বাংলা অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি সমগ্র বঙ্গবাসীকে এই আক্রমণের হাত থেকে রক্ষা করুন। কিন্তু এখন হতকারিতা করে কাজ করার সময় নয়। মাথা খাটিয়ে কাজ করতে হবে। অযথা যুদ্ধে জড়িয়ে অশান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। সম্রাট, আপনিই এখন আমাদের একমাত্র ভরসা। আপনিই পারেন সমগ্র বাংলাকে রক্ষা করতে। দয়া করে বাংলাকে এভাবে ধ্বংস হতে দেবেন না। সমগ্র বঙ্গবাসী আপনার ওপরেই আশাবাদী। ঠিক আছে, আপনি যখন বলছেন, বিষয়টাকে নিয়ে আমি ভাবছি। মন্ত্রী। যথা আজ্ঞা সম্রাট। এখনই সেনাধ্যক্ষ নুরুলুল্লাহকে কিছু সেনা সহকারে আদেশ দেয়া হোক বিষয়টাকে নিয়ে ভাববার জন্য। যথা আজ্ঞা জাহাবানা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্রাট, আপনার কল্যাণ হোক। কে আপনারা? আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ান। আমি বাংলার নবাব ইব্রাহিম খানের সেনাপতি নুরুলুল্লাহ খান। আপনারা কে? এখানে আপনাদের কি চাই? আমি উড়িষ্যার রাজা রহিম খান। আমি চেত বরোদার রাজা শোভা সিং কনিষ্ঠ হেমন্ত সিং। আমাদের রাস্তা থেকে সরে যান। না, আমরা এভাবে বাংলাকে শেষ হয়ে যেতে দেব না। আপনারা বাংলায় যা স্বেচ্ছাচার শুরু করেছেন তা অবিলম্বে বন্ধ না করিলে যুদ্ধ অবধারিত। ভালোভাবে বলছি, আমাদের রাস্তা ছেড়ে দিন, ফিরে যান ঢাকা। আমরা ইব্রাহিম খানকে বাংলার নবাব হিসাবে মানি না। হ্যাঁ, এখন থেকে বাংলাকে আমরা দুজনে মিলিতভাবে শাসন করব। আর তার জন্য যদি যুদ্ধ করতে হয় আমরা তাই করব। হ্যাঁ, আমরা প্রস্তুত। ঠিক আছে, তবে তাই হোক। আরে বাপরে বাপ, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। ধরো, পালাচ্ছে। সালাম আলাইকুম সম্রাট ইব্রাহিম খান। ওয়ালাইকুম সালাম। কি সংবাদ? আমাকে ক্ষমা করবেন সম্রাট, যুদ্ধে আমরা পরাজিত হয়েছি সম্রাট। আমাদের সমস্ত সৈন্য মারা গেছে আর আমি কোনো রকমে প্রাণ হাতে পলায়ন করে আপনার কাছে এসেছি। আমাকে ক্ষমা করে দিন সম্রাট। ব্যাপারটা আমাকে খুব ভাবিয়ে তুলল। ঠিক আছে মন্ত্রী, যথা আজ্ঞা জাহাবানা। এখনই এক শক্তিশালী বাহিনী দিয়ে পুত্র জবরদস্ত খানকে রহিম খান ও শোভা সিংয়ের মিলিত বাহিনীর সাথে মোকাবিলার জন্য প্রস্তুত করুন।
যথা আজ্ঞা জাহাবানা। তিনি নামে জবরদস্ত হলেও কাজে কিন্তু বিপর্যস্ত হন এবং দুর্ভাগ্যবশত তাকেও কিন্তু ফিরে যেতে হয় নুরুলুল্লাহ খানের মতো অবস্থায়। আর তখন সম্রাট ইব্রাহিম খান কাল বিলম্ব না করে সংবাদ পাঠান দিল্লির দরবারে। কি করা যায় এখন? মন্ত্রী, আর কাল বিলম্ব না করে অতি সত্বর দিল্লির সম্রাট আলমগীরকে সংবাদ পাঠানো হোক সাহায্যের জন্য। কিন্তু সম্রাট, দিল্লির সম্রাট আলমগীর তো এখন খুব সমস্যার মধ্যে আছেন। মারাঠা, জাট, শিখ প্রভৃতি শক্তির উপদ্রবে অতিষ্ঠ তিনি। এমতো অবস্থায় তিনি কি সাহায্যের হাত বাড়াতে পারবেন? হ্যাঁ, কিন্তু আমাদের হাতে তো আর কোনো উপায় নেই। আমাদের নুরুলুল্লাহ খান, জবরদস্ত খানের মতো অভিজ্ঞ সেনাপতিরা হার স্বীকার করতে বাধ্য হয়েছেন। তাই বাংলা বাঁচাতে এছাড়া আর কোনো উপায় নেই। যথা আজ্ঞা সম্রাট, আজই দিল্লির দরবারে সংবাদ পাঠানোর ব্যবস্থা করা হইবে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়? হ্যাঁ, আমি ঢাকার সম্রাট ইব্রাহিম খানের দূত। সম্রাট ইব্রাহিম খান দিল্লির সম্রাট আলমগীরকে এক জরুরি সংবাদ পাঠিয়েছেন। ঠিক আছে, স্বাগতম। ধন্যবাদ। সালাম আলাইকুম সম্রাট আলমগীর। ওয়ালাইকুম সালাম। দিল্লির দরবারে আপনাকে স্বাগতম। কি সংবাদ? ঢাকার সম্রাট ইব্রাহিম খান এক দুঃসংবাদ পাঠিয়েছেন আপনার কাছে। হ্যাঁ, পেশ করা হোক। যথা আজ্ঞা সম্রাট। সম্রাট ইব্রাহিম খানের সমস্ত অভিজ্ঞ সেনাপতি, ওড়িশার রহিম খান ও বাংলার চেত বড়দার নিহত শোভা সিং কনিষ্ঠ হেমন্ত সিং, এই দুজনের মিলিত বিদ্রোহী বাহিনীকে হারাতে বিফল হয়েছেন। তাই দিল্লির দরবারে আর্জি জানিয়েছেন বাংলাকে রক্ষা করার জন্য। আমি শুনেছি। মন্ত্রী, এই মতো অবস্থায় কি করা যেতে পারে? তাহলে কি পৌত্র আজিম উস শানকে এক বাহিনী সমেত পাঠানো হোক বাংলাকে রক্ষা করার জন্য? ক্ষমা করবেন সম্রাট আলমগীর, কিন্তু এখন বাংলার বিদ্রোহী বাহিনী তো বহু স্থান রসদ লুণ্ঠন করে এক শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। আর তাদেরকে এত সহজে সুদূর দিল্লি থেকে বাহিনী পাঠিয়ে নিয়ন্ত্রণে আনা অসম্ভব। ঠিক আছে, তবুও পাঠানো হোক। যথা আজ্ঞা মহারাজ। অসংখ্য ধন্যবাদ সম্রাট। আপনাকে স্বাগতম।